তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেন। আজ আমি সেই খোসা দিয়ে এমন মজার নাড়ু বানাবো, খেলে আপনি বুঝতেই পারবেন না এটা খোসা দিয়ে বানানো নাড়ু। আমরা প্রতিদিন কত খাবার নষ্ট করি, বিশেষ করে তরমুজের খোসা সবাই ফেলে দিই, কিন্তু এই খোসাতেই লুকিয়ে আছে দারুণ স্বাদ। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়েই একটা অসাধারণ মিষ্টি তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আর একটা চমৎকার ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে একটা কথা বলে রাখি, সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করা অনুরোধ রইল। চলুন কথা না বেশি বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে বেশি কিছু উপকরণ লাগছে না, তবে ঘরে থাকা কিছু হালকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এখানে প্রথমেই আমি একটা তরমুজ নিয়েছি আর তরমুজটাকে সুন্দরভাবে কেটে খোসাটাকে আলাদা করে নেব। তরমুজের লাল অংশটা বাদ দিয়ে দেব, তারপরে সাদা অংশটা নিয়ে নেব এবং সবুজ অংশটা সুন্দরভাবে আমি এটাকে কেটে নেব। শুধু সাদা অংশটাই আমি এখানে নিয়ে নেব, আর এটাই হচ্ছে মূল উপকরণ। এবার একটা বাটিতে পানি নিলাম আর পানি নিয়ে সুন্দরভাবে তরমুজের খোসাগুলোকে আমি ধুয়ে নেব। খুবই সিম্পল উপকরণ, কিন্তু টেস্ট হবে অসাধারণ। ভাবলে অবাক হয়ে যাবেন, একদিন ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি সাদা অংশটা কেটে নিয়েছি এবং সুন্দর করে আমি ধুয়ে নিলাম। এরপরে আমি এগুলোকে সুন্দরভাবে একটা প্লেট নিয়ে নিলাম আর নিয়ে এখানে একটা গ্রেটার মেশিন নিব। আর এই গ্রেটার মেশিন দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে সম্পূর্ণটা কুচি কুচি করে নেব। আপনারা বটিতেও নিতে পারেন, তবে বটিতে নিলে অতটা ভালো হবে না। এই গ্রেটার মেশিনে সুন্দরভাবে এটাকে গ্রেট করে নিতে হবে। পুরোটা গ্রেট করে নিয়ে আমি ফিরে আসছি। তরমুজের খোসাগুলো সম্পূর্ণটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে এই পানিগুলো এড়িয়ে নিতে হবে, আর এর জন্য হাতি নিয়ে সুন্দরভাবে চিপে একটা সাইডে রেখে দিতে হবে। তরমুজের খোসার নাড়ু বানানোর পর কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটা তরমুজের খোসার নাড়ু। একদমই নারিকেলের নাড়ুর মতো মনে হবে। তবে এই ভিডিওটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে সুন্দরভাবে পারফেক্টভাবে আপনার নাড়ু তৈরি করতে পারবেন। পানি সুন্দরভাবে ছড়িয়ে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা শুকনোভাবে আমি এগুলোকে চিপে নিয়েছি। এবার আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়েছি আর সামান্যতম তেল দিয়ে দেব, আর এখানে দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি। বেশি কিছু উপকরণ লাগছে না, ঘরে থাকা কিছু হালকা উপকরণ দিয়েই কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি গ্রেট করা তরমুজের খোসাটা ঢেলে দিলাম আর সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে একদম সেদ্ধ করে নিতে হবে। সম্পূর্ণগুলোকে একদম 20 মিনিটের মতো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা তাপ দিয়ে। সুন্দরভাবে ভেজে নিয়ে একদম এটাকে কমিয়ে নিতে হবে, যাতে চিনির সাথে একদম পানি বের না হয়, আর সেজন্যই আমি হালকা আঁচে সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। একদমই ধৈর্য হারানো যাবে না, সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে কমে আসবে এবং কালারটাও কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে যাবে। আর তখনই বুঝে নেবেন নাড়ুটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া করে নেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে, আর সেজন্যই আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর সমস্ত উপকরণগুলো আমি আরও একবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এরপরে ফিরে আসছি।
গ্রেট করা তরমুজের খোসাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। আর ঢেলে নিয়ে একই কড়াইয়ে আমি এখানে চিনি দিয়ে সুন্দরভাবে একটা সিরাপ তৈরি করে নেব। আর সেজন্যই সামান্য একটু এখানে পানি লাগছে। আর হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কালারিং তৈরি করব। ক্যারামেলের মতো একটু তৈরি করলে হবে, তবে জাস্ট একটু কালার আসলে দেখতে ভালো লাগবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর সুন্দরভাবে একটা কালার না আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর সুন্দরভাবে এটাকে রান্না করে নিতে হবে। আর এখানে তরমুজের খোসাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো আমি দারুচিনি এলাচ যে দিয়েছিলাম সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। আর এগুলো যদি থাকে তাহলে নাড়ুর শেপটা ভালো আসবে না, আর দাঁতের ওপর পড়লে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর সেজন্য এটা ফেলে দিলাম। আর এখানে আমার এটা রেডি হয়ে গিয়েছে চিনির সিরাপটা। আর দেখুন কতটা আঠালো আঠালো এবং গাঢ় হয়ে গিয়েছে, বলকও উঠে গেছে। এখন বুঝতে পারবেন কিভাবে, এটা একদম হাত দিলে তারের মতো দেখা যাবে। এই যে দেখুন, তাহলে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন গ্রেট করা ভেজে রাখা তরমুজের খোসাগুলো আমি এই সিরাপে দিয়ে দিলাম। চিনির সিরাপে দিয়ে সুন্দরভাবে এটাকে হালুয়ার মতো তৈরি করে নাড়াচাড়া করে নিতে হবে একদম। এখানে একটু পানি বের হবে, তবে পানিটাকে শুকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এবং হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। কারণ চিনিটা একটু পুড়ে যেয়ে লালচে একটা পোড়া পোড়া গন্ধ বের হতে পারে। আর সেজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে সুন্দরভাবে এটাকে রান্না করে নিতে হবে। তবে আমার এই ভিডিওতে টিপসগুলো ফলো করে যদি এই নাড়ুটা তৈরি করতে পারেন তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ টেস্টটাকে একটু বেশি ভালো লাগার জন্য। এই যে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য পানিও বের হয়ে গিয়েছে। এখানে আমি পানিগুলো শুকিয়ে নিচ্ছি। আমরা সাধারণত তরমুজ খাওয়ার পর এর খোসা ফেলে দেই, কিন্তু আমরা অনেকেই জানি না এই খোসাতে লুকিয়ে আছে পুষ্টিগুণ এবং অসাধারণ স্বাদের সম্ভাবনা। তাই অপচয় না করে এই খোসাকে কাজে লাগিয়ে আমি তৈরি করেছি আজকে ভিন্ন স্বাদের নাড়ু তৈরি করার জন্য হালুয়াটা রেডি হয়ে গেছে, দেখুন কীরকম। আর অনেক গরম, আর সেজন্য আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর একটু ঠান্ডা করে আমি এটাকে নাড়ু তৈরি করে নেব হাত দিয়ে। আর সেজন্য আমি এটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা অলরেডি নতুন চলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর সমস্ত এইগুলোই আমি নাড়ু তৈরি করে নেব। আর অনেক গরম ছিল, আর সেজন্যই আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এগুলো আমি সম্পূর্ণটা তৈরি করে নেব। আর তৈরি করে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। অনেকের কমপ্লেন থাকে এখানে যে নাড়ু তৈরি করার পরে দাঁতের সাথে চেটকা লাগবে কিনা, আবার হচ্ছে একটু নরম হয়ে যাবে কিনা। একদমই না, চিনি দেওয়ার কারণে এখানে কিন্তু দাঁতের সাথে চেকটা লাগবে না এবং একদমই নরম থাকবে না। এটা আমি ভেঙে দেখাইছি ভিডিওর শুরুতে এবং শেষে। আমার এই টিপস ফলো করে যদি আপনি এই নাড়ুটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্টলি আপনি এটা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই নাড়ুগুলো, কতটা কালারফুল হয়েছে। এই নাড়ুর বিশেষত্ব হলো এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ অপচয় মুক্ত একটি খাবার। আমাদের দৈনন্দিন জীবনে এমন ছোট ছোট উদ্যোগ পরিবেশ রক্ষা এবং সৃজনশীলতার একটি দারুণ উদাহরণ হতে পারে। সবশেষে আমি বলতে চাই, আমরা যদি একটু সচেতন হই তাহলে অনেক ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি করতে পারি দারুণ দারুণ খাবার। আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কেমন ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।